কি বলবো কোন জায়গা বলেন কোন জায়গা ইসলাম আমার ফিরে বুঝতে পারছেন কি ভাই আলোচনা একটু করি না জানি বুঝতে পারছেন কি আচ্ছা আমরা আবার যেগুলো ফিরে তোমরা এখানে আলোচনা করি আমাদের তাওরাতে লেখা আছে আমাদের তালমুদে লেখা আছে শেষে আমাদের একজন মাসিহ আসবে ওই মাসিহ আসলে আবার ওই জায়গা আমরা ফিরে আর বিশেষ করে আমরা যেন বলি না এখন দুরবস্থা চলছে তাতে কি আমাদের মাহদি আসবে ঈসা ইবনে মারইয়াম আসবে আবার আমরা ফিরে পাবো বলি কি না হাদিসে তো আছে ওরা এরকম চর্চা করে করতে করতে আল্লাহ পাক তাদের দিকে মুখ ফিরিয়ে তাকালেন দয়া করে আল্লাহ পাক মাসিহকে পাঠালেন সেই মাসিহের নাম কি ঈসা আলাইহিস সালাম কিন্তু এই হতভাগা জাত ঈসা আলাইহিস সালাম যে তাদের মাসিহ এটা তারা বিশ্বাসই করলো না বরং তাকে জারদ সন্তান বলে গালি পর্যন্ত দিল জানেন না মারিয়াম আলাইহিস সালামকে বলল যে কোথা থেকে সন্তান নিয়ে আসছো মনে আছে আপনাদের নিজেদের মাসিহকে তারা চিনতে পারলো ঠিক আমাদের উম্মতে মুহাম্মাদের মধ্যে আমরা অনেক মুনাফিক থাকবে যারা ইমাম মাহদিকে চিনতে পারবে না দেখিয়ে ওই সময় যখন মাহদির বাহিনী বের হবে বলবে সন্ত্রাসী বের হয়েছে ইমামুল মাহদি মানুষের মুখের ভাষায় কথা বলবেন অস্ত্রের ভাষায় কথা বলবেন জি হাদিসে স্পষ্ট আছে লা তুকাতিলুন ইয়াহুদ তোমরা অবশ্যই ইহুদের সাথে যুদ্ধ করো মুখ দিয়ে যুদ্ধ হয় ওলা তাকতুলুনহুম অবশ্যই ওদেরকে তোমরা হত্যা করো এমনকি যদি গাছের পিছনেও বা পাথরের পিছনেও কেউ লুকায় পাথর গাছ কথা বলবে হাত্তা ইয়াকুলু শাজার গাছ কথা বলবে গাছ বাদ দিয়ে ইয়া মুসলিম হে মুসলিম ইন্না ওয়া ইয়াহু তাআল ফাকতুলহু আমার পিছনে লুকিয়ে আছে আসো হত্যা করো তো বাইরে এখন আল্লাহ গ্রহণ করলেন মাসিহ পাঠালেন চিনতে পারলো না বিশ্বাস করলো না তাকে জারদ সন্তান বলে গালি দিল শুধু তাই না ঈসা আলাইহিস সালামকে তারা হত্যার চেষ্টা পর্যন্ত করলো